আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো একদম সহজভাবে কিভাবে শিং মাছের পাতলা ঝোল বানাতে হয়। এটা কিন্তু আগেকার নানি দাদিদের কথা, যে বাসায় কোনো অসুস্থ রোগী থাকলে শিং মাছের পাতলা ঝোল রান্না করে খাওয়ানো হতো। সেই শিং মাছের পাতলা ঝোল আমরা রান্না করব। দেখুন, একদম সহজভাবে। এখানে আমাদের লাগছে শিং মাছ। আমি কিন্তু শিং মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে, এটা কিন্তু হাত দিয়েই করতে হবে। এদিকে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা ভালো করে যখন গরম হয়ে আসবে, এই পর্যায়ে এসে আমি মাছগুলো ছেড়ে দিব, যাতে করে মাছের কাঁচা গন্ধটা না থাকে। মাছগুলা আমি ভেজে তুলে নেব। দেখুন, আমার সব মাছগুলা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এসে হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখানে আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আরও দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, কারণ পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে। 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মূলত মশলাটা যত সুন্দর কষানো হবে, রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। এ পর্যায়ে এসে মাছগুলা দিয়ে দেব। মাছগুলাও আলতো হাতে এপিট ওপিট করে ভালোভাবে কষিয়ে নেব। শিং মাছ এত দ্রুত রান্না করা যায়, আর বাচ্চারাও খেতে পছন্দ করে। কাটা কম, ঝামেলা কম, তাই বাচ্চারাও কাঁটাবিহীন মাছ খেতে বেশি পছন্দ করে। এভাবে ভালোভাবে কষিয়ে আমরা মাছটা রান্না করে নেব। এ পর্যায়ে এসে পানি দিয়ে দিচ্ছি। পানি আমরা এখানে খুব বেশি ব্যবহার করব না, কারণ আমার মাছটা ভালোভাবে কষানো হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। এভাবে আপনারা শিং মাছ বাসায় রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।